কোরআন শিক্ষা করছে নাজারা গ্রুপের দ্বিতীয় ব্যাচে চতুর্থ ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল সূরা ইখলাস এবং সূরা নাহল। দেখো, আগে কে ওরা বলতে চান? আজকে দেখি, আজকে আপনাদের সিরিয়াল মতো পড়া শুনি। আপনারা কে আগে বলতে চান বলেন, কি ব্যাপার কি ব্যাপার? আসসালামু আলাইকুম আপু, আমি বলি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এই তো গুড গার্ল। হ্যাঁ আপু, বলেন বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ, বড় হাত। আহাদ। আহাদ। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সুন্দর হয়েছে আপু। শুধু ওই যে সূরা ইখলাসের মধ্যে কলকলাগুলো একটু অস্পষ্ট হয়েছে। বাদ বাকি সব ঠিক ছিল মাশাআল্লাহ। আচ্ছা, এবার কে কোন আপু পড়া বলবেন? আপা আমি বলি। জি আপু, আমি তো আসলে আপনি আগে বলবেন। না, আমি অন্যদেরকে সুযোগ দেওয়ার জন্য আপু বলি নাই। আচ্ছা ঠিক আছে, আপনিও গুড গার্ল। বলেন আপু। থ্যাংক ইউ আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। সায়াসলা নারান যাতা লাহাবে ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতবে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাবরুক, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার কে পড়া বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সামি আপু, অবশেষে তাহলে আপনার ইটা ঠিক করা হয়েছে, কি বলে, নামটা ঠিক করা হয়েছে। জি নামটা আপু। ঠিক ছিল না আগে। জি আপু, ধন্যবাদ না আপুকে আমাকে হেল্প করার জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাবাবু তো ক্লু দিছিল। আচ্ছা, নাবাবুকে মোস্ট আমার পক্ষ ওয়েলকাম থেকে আপু। ধন্যবাদ। আপু আপনাকেও মোস্ট ওয়েলকাম। হ্যাঁ। আচ্ছা আপু, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আপু শুনেন, বিসমি এখানে হচ্ছে প্রত্যেকটা আয়াতের শেষে আমাদের কলকলা আছে। আহাদ, সমাদ, ইয়ালিদ, ইউলাদ। কলকলাগুলো স্পষ্ট হবে। আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, এখানে এটা হচ্ছে কাফ। কুফুয়ান কাফের জায়গায় উচ্চারণটা কফের মতো শোনা যাচ্ছে আপু, এটা খেয়াল করতে হবে। ওয়ালাম কুফুয়ান ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুম। জি আপু, হইছে? হ্যাঁ আপু হয়েছে, তারপর সলাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতাল হাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা আপু, আপনি এই আয়াতটা একটু পড়েন তো, সায়াসলা নারম। سيصلى نارا ذات لهب আচ্ছা আপু দেখেন, সায়াস লা টান হবে, সায়াস লা নার গুণা হবে, সায়াস লা নার যাত লাহাব। سيصلى نارا ذات لهب নার যাত, জাল নরম হবে আপু। হ্যাঁ, যাত, যাত। সায়াস ذات লা, لهب সায়াস লা নার যাত লাহাব। سيصلى نارا ذات لهب যাতা লাহাব, এটা হচ্ছে ছোট হা আপু। লাহাব বললে বড় হা হয়ে ذات যাবে। لهب ذات যাতা। জি আপু,
ذات لهب ذات لهب ذات ذات لهب 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 আপু এটা ذات হ্যাঁ, لهب জালটা ঠিক করতে হবে আপু, জালটা বারবার ঝিমের মতো শক্ত শোনা যাচ্ছে, শক্ত হবে না, নরম হবে। জাতা 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 লাহাব, ذات لهب ছোট হাত ذات لهب ছোট হাত, জাতা লাহাব জাতা লাহাব, ذات لهب ذات لهب আপু সায়াসলা আমি একটু নার্ভাস নারান জাতা লাহাব سيصلى نارا ذات لهب লাহাব, لهب ছোট আপু আপু লাহাব। আমি একটু নার্ভাস এজন্য মানে পড়া আসতেছে না। আচ্ছা আপু, অসুবিধা নেই, বুঝতে পারছি। এবার সবার যখন পড়াটা শুনবো আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে থাকবেন, কার কি ভুল হবে সেগুলো মার্ক করে নিজেও ঠিক করবেন, কেমন? জি আপু। আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে পড়া বলবেন শাফিন আপু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আচ্ছা আপু, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইউ টানটা হয় হয় নাই, খুব দ্রুত হয়ে গেছে। লাম لم ইয়ালিদ يلد ওয়া ولم লাম يولد ইউলাদ। لم يلد ولم يولد ওকে, আচ্ছা ঠিক আছে আপু। জি, সূরা লাহাব। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما আপু أغنى عنه ماله وما كسب বাস বাস বাস, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এখানে আপু কলকলাটা শক্ত হবে, কারণ কলকলার হরফে যদি তাসদীদ থাকে, তাহলে সেখানে ওয়াকফ করলে উচ্চারণটা শক্ত হয়। কলকলার হরফে তাসদীদ থাকলে ওয়াকফ করলে উচ্চারণটা শক্ত হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا أبي لهب وتب জি, তারপরে আপু ما أغنى عنه ماله وما كسب এখানে একটু দেখি। سيصلى প্রথমত হচ্ছে, হ্যাঁ আপু, ধীরে ধীরে পড়বে। আর হচ্ছে এটা মাথায় রাখবেন, আমি যখন তখন থামাই দিব পড়ার মাঝখানে। এই যে মা জি আগনা, মা আগনা হলো এখানে, মানে এটা গ এর মতো হয়েছে, গ হবে না আপু, গইন হবে। মা আও না, আও না, কেমন? মা জি আও না আনহু মালুহু, হাউলটা পেশ হু একালিফ টান হবে, এই টানটা একটু দেয়া হয় নাই। মা আও না আনহু মালুহু ওয়া মা কাসাব। ما أغنى عنه ماله وما كسب কাসাবে, كسب জি আপু। ما أغنى عنه ماله وما كسب কাসাবে, كسب জি আপু। তারপরে ما أغنى عنه ماله وما كسب জি, سيصلى نارا ذات لهب ছোট হাত, লাহাবে لهب লাহাবে। لهب سيصلى نارا سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب 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 سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب 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 জি لهب জি وامرأته حمالة الحطب আপু, যে এখানে ওয়াকফ করা হয়েছিল, এই যে ত আসছে, ত হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন, এখানে আসলে এটা ওয়াকফ করতে হবে। ওয়ামরাআতুহ, وامرأته না আপু, ওয়া আম না, حم এখানে হামজা না, এটা হচ্ছে আলিফ আসছে। আর হচ্ছে জজমের ডানে হরকত ছাড়া কোনো হরফ থাকলে এটা বাদ হয়ে যায়, এখানে আলিফটা বাদ হয়ে যাবে, ওয়াওটা গিয়ে ডিরেক্টলি মিমকে ধরবে। ওয়াও মিম জবর ওয়াম, ওয়ামরাআতুহ। وامرأته জি وامرأته জি حمالة الحطب জি, في جيدها حبل من مسد মাশাআল্লাহ। ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে পরে বলবেন হচ্ছে আপু তানি আপু। আপু
জি আপু বলেন। আমি আরেকবার এই সূরাটা বলি। আচ্ছা ঠিক আছে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওয়াতাব, মা শক্ত হয়নি, ওয়াতাব ওয়াতাব। ওয়াতাব হুম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। না, কাসাব এখানে সায়াসলা আবার শক্ত হবে না আপু। এখানে কেন শক্ত হবে না? মানে এখানে তাসদিদ নাই, এজন্য শক্ত হবে না। তাব সায়াসলা নারান যাতা লাহাব। ইমরাআতুহু ওয়াকফ করেন, ওয়াকফ হাম্মালাত করেন এখানে। ওয়ামরাআতুহু আমরা যখন এখানে ওয়াকফ করব তখন হাটা সাকিন হয়ে যাবে। ওয়ামরাআতুহু। وامرأته জি। حمالة الحطب হুম। في جيدها حبل من مسد. আচ্ছা ঠিক আছে আপু। তারপরে তানিয়া আপু, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আপু, এখানে প্রথমত হচ্ছে যত জায়গায় আল্লাহ শব্দ আসছে, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, আল্লাহ শব্দের লামগুলো মোটা হবে আপু। ডানে জবর থাক, মানে আল্লাহ শব্দের ডানে জবর পেশ থাকলে তো লাম মোটা হয়, সেই হিসাবে কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। ঠিক আছে আপু? জি আপু, আপু আরেকবার বলবো? হ্যাঁ আপু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আপু এবার দেখেন আমার সাথে, লাস্টারটা ওয়ালাম ইয়াকুল্লাহু, কাফ হবে, নরম হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আপু সূরা লাহব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা, মা আও না, সাইয়াসলা। নুনে টানটা হয় না আপু, হ্যাঁ। মা আচ্ছা। আও না, নুনে জায়গা লিফ টানটা হয় না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাসাবে, নরম করো। সাইয়াসলা। ওয়া মা কাসাবে। ওয়া মা কাসাব। জি আপু। سيصلى نارا ذات لهب জাতা লাহাব। ذات لهب জি আপু। سيصلى نارا ذات لهب জি। امرأته ওয়ামরাআতু। حمال ওয়ামরাআতু। وامرأته হামজা আপু, হ্যাঁ, হামজা উচ্চারণটা কেমন যেন শোনা যাচ্ছে। ওয়ামরাআতু। ওয়ামরাআতু। وامرأته وامرأته আপু, তারপরে حمالة حطب। হাম্মালাতাল হাতাব। আপু এই আয়াতটা আমি অনেক চেষ্টা করছি, তারপরও আমার হইতেছে না। হবে আপু, ইনশাআল্লাহ হইতাছে না, হবে। হাম্মালাতাল হাতাব। আম্মা লা হাতাবে। আচ্ছা আমরা দেখি, লাতা এই লামের মধ্যে হচ্ছে আমরা টান দিব না, দ্রুত বলবো। হাম্মালাতাল। হাম্মালাতাল। হাম্মালা হাম্মালাতাল। 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 হাতাবে। হাম্মালাতাল হাতাবে। হাতাবে। এবার দেখি, হাতাবে। হাম্মালাতাল হাতাবে। হাম্মালাতাল হাতাবে। হাম্মালাতা হাতাবে। হাম্মালাতাল হাতাবে। হাম্মালাতাল হাতাবে। হাম্মালাতাল হাতাবে। হাম্মালাতাল হাম্মালাতাল হাতাবে। হাম্মালাতাল হাতাবে। হাম্মালা
হাম্মালাতাল হাতাবে আচ্ছা, এই তো মাশাআল্লাহ। হাম্মালাতাল হাতাবে তারপরে আপু? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেখানে যেখানে সমস্যা হয় আপু শুধু ওইটা নিয়ে প্র্যাকটিস করবেন। যেমন আপনার হাম্মা লাতাল সমস্যা হচ্ছে, আপনি একদম পড়ার মধ্যে আঙ্গুল রাখবেন, পড়ার মধ্যে চোখ রাখবেন, আর এটা পড়তে থাকবেন। পড়তে পড়তে 10 বার 20 বার পড়বেন, আর নিজেরটা নিজে রেকর্ড করবেন। নিজেরটা নিজে রেকর্ড করে হবে পড়লে অনেক ফায়দা আছে আপু। আমি যার কাছে, আজকে আমার পড়াশোনা যার কাছে, ওনার কাছে ছোটবেলায় গল্পটা শুনতাম যে তারা যখন পড়তেন তখন তো সবকিছু নেট এত কিছু অ্যাভেলেবল ছিল না, 90 দশকের কথা। তো তারা যেটা করতেন তখন ট্যাপ রেকর্ডার পাওয়া যেত, তারপরে বাটন ফোন কেবল বের হয়েছে, ওটার মধ্যে রেকর্ড সিস্টেম থাকতো। তো আমাকে বলছিলেন যে উনি হচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পড়া যখন শিখতেন, একটা হুজুরের কাছে যখন পড়া শিখতেন বা হচ্ছে বিভিন্ন কারীদের থেকে যখন পড়া শুনতেন ট্যাপ রেকর্ডারে, তখন উনি নিজে নিজে এটা প্র্যাকটিস করতেন সারাদিন। আর হচ্ছে এই চুপি চুপি নিজেটা রেকর্ড করে করে শুনতেন। মানে ওনার পড়া এত সুন্দর, এত সুন্দর যে মানুষের পড়াও হতে পারে। কিন্তু উনি তেমন আহামরি কারোর কাছে হাতে খড়ি নেন নাই, মানে কোনো আহামরি যে ইন্টারন্যাশনাল কোনো প্রতিষ্ঠানে পড়ছে এরকম না। অনেক ইন্টারন্যাশনাল, পরবর্তীতে উনি অনেক ইন্টারন্যাশনাল হাফেজাদের ওস্তাদ হয়েছে, কিন্তু সে নিজে কোনো ইন্টারন্যাশনাল হাফেজার সাথে ছিল না। তো ওনার কাছে এই কথাটা শুনছিলাম যে নিজের পড়া নিজে রেকর্ড করে শোনা এটা অনেক কার্যকরী একটা পন্থা। আপনি তখন জাজমেন্ট হয়ে বুঝতে যাবেন পারছি আপনার আপু। পড়া দেখি কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, ঠিক আছে আপু আপু। আমার এই আপনি হবে আপু, আজকে হবে যে ইনশাল্লাহ। রেকর্ডটা দিছিলেন ছোট ছোট আচ্ছা। যে যে দিছিলেন আপু, ওইখানে না আমি এটা বুঝতেই পারতেছিলাম না, মানে শোনা যাচ্ছিল না, মানে আমার হয়তো বা ও, ভুল আছে, আচ্ছা আচ্ছা। তাহলে এই আসতেই পারি তাহলে নাই। হচ্ছে তাহলে টিম মেম্বারকে বলবো হচ্ছে শুধু আমার সূরা রেকর্ড গুলো এক্সট্রা করে দিতে, ক্লাসেরটা না, ক্লাসেরটা তো আলাদা। বলবো না যে শুধু যে আমি একাই যে মানে তিলাওয়াত করছি ওই রেকর্ড গুলো আপনাদেরকে দিতে বলবো। আচ্ছা আপু। আচ্ছা আপু, ঠিক আছে, ইনশাল্লাহ আজকেই বলবো। তারপরে পড়া বলবেন হচ্ছে তাসনুম আপু। তাসনুম আপু কোথায়? আচ্ছা, তাসনুম আপু আসতে আসতে সুমাইয়া আপু পড়া বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আপু, এখানে একটা জিনিস খেয়াল করেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই দুইটা বলার সময় মাঝখানে কোনো ফাঁকা রাখবেন না। এটা ওই যে লাম আলিফ আসছে তো মাঝখানে, এটা একটা আয়াত, কেমন এমন যেন বোঝা না যায় যে আপনি দুইটারে দুই ভাবে মানে দুই আয়াত হিসেবে পড়তেছেন, কেমন। আর হচ্ছে আপনার জি। মোটামুটি সবগুলো আয়াতের লাস্টের কলকলাটা বোঝা গেছে, কিন্তু ওয়ালাম ইউলাদ এখানের কলকলাটা আপনার স্পষ্ট ছিল না। এই আয়াতটা আবার পড়ে শোনান তো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মাশাআল্লাহ, এই তো হয়েছে। আচ্ছা আপু, সূরা আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব। ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা আপু, শুধু একটা শব্দ খেয়াল করেন, ওয়াম রাআতুহ। ওয়া আমরাতু ওয়াম রাআতুহ। ওয়া আমরাতু ওয়াম রাআতুহ। ওয়াম ওয়া রাআতুহ। আমরাতু ওয়া আমরাতু। আচ্ছা আপু, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপর রুবি আপু। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ, কলকলা। আহাদ। জি, মাশাআল্লাহ। তারপরে আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারুন যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মাসাদ। ও, এই জায়গাটা বলেন তো, হাম্মা। হাম্মালাতাল হাতাব। তাটা একটু মোটা হয়ে যায়। হাম্মালাতাল লাতাল হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব। হাতাবে। এই তো ওটা চলে যাচ্ছে। জি আপু।
হাম্মালাতাল হাতাব। আচ্ছা, তারপরে হচ্ছে আপু আপনার দুই এক জায়গায় আপনার ছোট হা, যেটা ছোট হাটা বড় হায়ের মতো হয়ে গেছে, মানে উল্টা হয়েছে আর কি, সবার হা বলতে গিয়ে হা হয়ে যায়, আপনার হা বলতে গিয়ে হা হয়ে গেছে। আপু যেমন নাম্বার ওয়ান এটাই না হচ্ছে মনে হয়। হুম ফিজি দিহা, এখানে ফিজি দিহা হয়ে গেছে। দেন হচ্ছে আপু এটা না আমি বুঝতে পারি না, হ্যাঁ হ্যাঁ বলতেছি মানে আপু। হামজা হা আর এই তারপরে দেখেন গোল হাটা না। আচ্ছা আপু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, তারপরে বুঝতে পারবেন। তারপর দেন হচ্ছে আপনি যখন আউযু বিল্লাহ বলতে নিয়েছিলেন, আউযু বিল্লাহি, ওইখানেও এই ছোট হাটা বড় হা হয়ে গেছে। বড় কেমন? হা হয়ে গেছে, জি হ্যাঁ, জি। এখন দেখেন জি হা আপু। আর হা, হা আর হা। হা কি? হা হচ্ছে নর্মালি বাংলাতে আমরা যে হ ব্যবহার করি, হ্যাঁ, বাংলাতে আমরা জি জি। যেভাবে হা ব্যবহার করি, হ হা যাই হোক, এটা হচ্ছে হা। এই হা নিয়ে তো কোনো পেঁচাল নেই। আর আমাদের ঝামেলাই হয় সবার হচ্ছে হা নিয়ে, যেটা গলার মাঝখানে ডাবায় উচ্চারণ করতে হয়। তো এই জন্য আপু মানে যখন ছোট হা থাকবে তখন তো একদম রিল্যাক্সে ইজিলি উচ্চারণ করবেন, শুধু যখন বড় হা থাকবে তখন একটু চিন্তা করে গলা ডাবায় উচ্চারণ করতে হবে। বুঝছেন আপু? জি জি আপু, মানে এই যে পেঁচানো পেঁচানো হাটা ছোট হা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পেঁচানো হাটা ছোট হা। আর সবার কাছে আমার একটা কথা আবারই থাকবে, যার যে আয়াতে সমস্যা হয়, যে আপনি কনফিউশন আপনার আয়াতটা হচ্ছে কিনা, প্র্যাকটিস করার পরে নিজেরটা রেকর্ড করে শুনবেন, এটা অনেক কার্যকরী একটা উপায়। আপনার আচ্ছা, কোথা থেকে নয়েজ আসতেছে? জি আপু। কারো ওখান থেকে নয়েজ আসছে আপু। মনে হয় না, ভুলে হয়েছে। আচ্ছা ঠিক আছে আপু, দেখতেছি। আচ্ছা, এখন আমাদেরকে বড় বলবে হচ্ছে রওশন জাহান আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু মনে হয় ভুলে জোরে প্র্যাকটিস করা শুরু করছিলেন। জি জি ভুলে। আচ্ছা আপু ঠিক আছে, আমরা শুনি তাহলে। আচ্ছা, শুরু করলাম ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد কলকলা হয়ে যাচ্ছে, কলকলা হবে না। লাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। لم يلد ولم يولد না আপু, লামে ولم লামে এরকম হচ্ছে, মিম কিন্তু আপু কলকলার হরফ না। লাম, লাম ধরে রাখতে হবে। লাম ইয়ালিদ ওয়া লাম, ওয়া লামে বললে কলকলা হয়ে যাবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। لم يلد ولم يولد আপু ولم يولد কলকলা কিন্তু বরাবরই হচ্ছে আপু, লামে বললে কেঁপে যাচ্ছে উচ্চারণটা, আর কাঁপলেই তো ওটা لم কলকলা হয়ে যাবে। يلد لم লাম, يلد হ্যাঁ لم يلد ولم يولد আপু, এটা মনে হয় আপনার একটু লং টাইম প্র্যাকটিস লাগবে। এই শব্দটা আপনি এই শব্দটা বাসায় আরো ক্লিয়ার করবেন, যেভাবে ভুল ধরছে ভুলটা ঠিক করবেন, আর নিজেরটা শুনে শুনে দেখবেন যে হচ্ছে কিনা। ঠিক আছে আপু? আর হচ্ছে আপনি মনে করে কেমন, আপনি মনে করেন সামনের ক্লাসে পড়া দেওয়ার সময় আমাকে মনে করে দিবেন যে আপু সূরা ইখলাসটা একটু আমার শুনে দেন। ঠিক আছে আপু? জি আমার জি নিজের মনে থাকবে না, কিন্তু আপনারটা আপনার মনে থাকবে, আপনি আমাকে মনে করে শোনাবেন সূরাটা। আচ্ছা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তারপরে আপু لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এইখানেও সেম কাজটা হয়েছে, লামের মধ্যে কলকলা হয়ে গেছে। আচ্ছা, ভুলটা দেখাই দিলাম, এটা আপনি ঠিক করবেন। আমার সাথে একটু একবার পড়েন আপু। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, لم يلد ولم يولد ওয়ালাম ইয়া, ওয়ালাম ইয়া, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ولم ولم يكن له كفوا أحد আহাদ কলকলা। أحد আচ্ছা আপু, তারপর أحد সাল্লাহ। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ, ঠিক আছে আপু, সাল্লাহ আপনার সুন্দর ছিল। ওকে, তারপর তাসনু বাবু, আমাকে কি শুনতে পাচ্ছেন? আপু আমার বাচ্চাটা একটু কান্না করতেছে। এটাই তো বলতেছে, আজকে বাবুর আমার কোনো খবর নাই, শুধু মিউট করে রেখে দিছে। তারপরে কি এখন বাবু কান্না থামছে? না, তাকাই তাকাইয়ে আছে। আচ্ছা আপু ঠিক আছে, শুরু করেন, বিসমিল্লাহ। আপু হ্যাঁ আপু। পড়া দে একটু।
পড়া দিই আপু আমরা একবার লাহাব পড়া সূরাটা দিই বলবো, একটু শুন। আমি আমি একটু পরে বলি। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, মাঝখানে কেউ কিছু বলছিলেন? জি আপু, আমি বলছি আমি তানিয়া আপু, আরেকবার তানিয়া আপু। লাহাব জি আপু। ও আচ্ছা, আপনার কণ্ঠের কি হয়েছে? আপনার কি আজকে অসুস্থ নাকি? আপু গলা ভেঙে গেছে, ঠান্ডা পানি খাইছি এটাই তো তো এই বলছি, জন্য। তানিয়া আপুর কণ্ঠ আমার চিনতে অসুবিধা হইতেছে, এটা কি কোনো কথা? আচ্ছা আপু, হ্যাঁ, শুরু করেন, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু বিসমিল্লাহ তাব্বাত কাবার, ইয়াদা। বিসমিল্লাহ কাবার মাঝখানে আটকে গেছিল আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারা জাতা লাহাব, امرأة حمالة الحطب في جيدها حبل من مسد। আচ্ছা আপু, আমাদের যে মুখ্য পয়েন্ট হাম্মালাতা, এটা এটা যদি এখনো পুরোপুরি কারেকশন হয় নাই, তবে আগের চেয়ে কিন্তু বেটার হয়েছে। অল্প কতক্ষণে আপনি আগের চেয়ে বেটার বানায় ফেলছেন, মানে আপনি যখন আরো প্র্যাকটিস করবেন তখন আরো সুন্দর হয়ে যাবে। ঠিক আছে আপু, ধন্যবাদ। আর গলার গলার কি বলে, গলার খেদমত করেন, বুঝছেন? কারণ আমাদের পড়াশোনা তো গলার উপরে, গলা অসুস্থ হলে কিন্তু মুশকিল। আচ্ছা, তাসলিমা আপু পড়াটা আমি একদম লাস্টে শুনি আপু, ক্লাস শেষ হলে আপনি থাকেন, এতক্ষণে বাবু শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা বউ। আচ্ছা, সবার তো মনে হয় পড়াশোনা শেষ হয়ে গেছে, আমরা তাহলে নতুন পড়ায় যাই। তো হচ্ছে আমাদের পরবর্তী সূরা হচ্ছে সূরাতুন নাসর। সূরাতুন নাসর বাংলাতে বলা হয় নাসর, আর আরবিতে সূরাতুন নাসর, সদের মধ্যে জজম দিয়ে। আর সূরাটা হচ্ছে মদিনায় অবতীর্ণ, এজন্য এটাকে বলা হয় মাদানিয়া। তাহলে সহজ কথায় বলতে গেলে সূরাতুন নাসরি মাদানিয়া। আমরা যখন হিফজ পড়তাম, বা যে সমস্ত বাচ্চা কাচ্চারা হিফজ পড়ে, তারা কিন্তু সূরার নাম সহকারে একদম সুন্দর করে মুখস্থ করে। যখন তারা পড়াশোনায় আপনারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ যেমন সুন্দর করে পড়েন, তারা সূরার নামগুলো ওরকম সুন্দর করে পড়ে। সূরাতুন নাসরি মাদানিয়াহ, আউযু বিল্লাহি, এরকম। আচ্ছা, তো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان من الرجيم الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم إذا جاء إذا إذا جاء جاء টান হবে না, ঠিক আছে? হামজা জবর আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ইদা, ইদা, ইদা জা। إذا সবাই পড়বে, সবার ভয়েস আসতে হবে। আর হচ্ছে একদম স্পষ্ট করে পড়লে পড়া দ্রুত কভার হয়ে যায়। ইদা, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إذا إذا جاء جاء نصر نصر الله الله والفتح. আচ্ছা আপু দেখেন, নাসরুল্লাহি ওয়াল ফাতহ। والله نصر الله والفتح নাসরুল্লাহি ওয়াল ফাতহ। نصر নাসরুল্লাহি ওয়াল الله ফাতহ। نصر الله والفتح. نصر الله والفتح إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح. আপু দেখেন, নাসরুল লোয়া হবে না, লোয়া বললে তাহলে তো হলো না, একদম সোজা উচ্চারণ হবে লহি। কি হবে আপু? লহি। করা যাবে না। হ্যাঁ, খেয়াল করি, এমন করা যাবে না আগে চিকন করে বললাম পরে মোটা করলাম, লোয়া এরকম টাইপের উচ্চারণ মোটেও করা যাবে না। নাস, নাস রুল্লাহি, নাস রুল্লাহি। এবার দেখি, এবার হচ্ছে আমি যদি শুধু নাসর পড়ি তাহলে এটা সিন হয়ে গেল। সিন আর সদের মধ্যে ব্যবধান রেখে পড়তে হবে, শুনে যেন কনফিউশন না হয় এখানে সিন নাকি সদ।
ঠিক আছে, সিন সদ যেহেতু সাদৃশ্যপূর্ণ, সদের উচ্চারণটা স্পষ্টই মোটা হবে। এবার দেখেন বিষয়টা কখন বুঝবেন, যখন আপনি পার্থক্য করে পড়বেন। যদি এখানে নুনের পরে সিন থাকতো তাহলে উচ্চারণ হতো নাসরু। কি হতো আপু তখন? নাসরু। কেমন? নাসরু নাসরু যদি সিন থাকতো। আর এখন যেহেতু সদ আসছে তাহলে কি হবে? ঠোঁটটা হালকা গোল হয়ে যাবে, উচ্চারণটা মোটা হবে, নাসরু। তাহলে নাস আর নস, বুঝতেছেন আপু? আগে আপনারা বুঝেন, বিষয়টা বুঝেন। নাস হচ্ছে সিন, আর নস নাস হচ্ছে কি দিয়ে? সদ দিয়ে। নাস বুঝে বুঝে পড়তে হবে। নাস নাসরুল্লাহি নাসরুল্লাহি নাসরুল্লাহি। নাসরুল্লাহি 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 এবার একটু দেখি ওয়াল ফাতহু, এই শব্দটা দেখেন এখানে ওয়াল ফাতহু। হ্যাঁ, যে হায়ের মধ্যে ওয়াকফ হয়েছে, ওয়াকফ করার কারণে হাটা সাকিন হয়ে যাবে। তাহলে এখানে যেটা হবে, তাও সাকিন হবে, হাও সাকিন হবে। উচ্চারণটা এমন হবে ওয়াল ওয়াল ফাতহ ওয়াল 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 ফাতহ ওয়াল ওয়াল ফাতহ ওয়াল ওয়াল ফাতহ। ওয়াল 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 2 সেকেন্ড একত্রে পড়তে গিয়ে কিন্তু আবার তা যেন কলকলা না হয়, তা কিন্তু কলকলা হরফ না। ওয়াল 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 ফাতহ ওয়াল ফাতহ ওয়াল ওয়াল ফাতহ ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ আচ্ছা আপু দেখি, এবার দেখেন খেয়াল করে, ইযা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إذا جاء نصر الله والفتح পড়ার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। একটা শব্দ, নাসরুল্লাহ আরেকটা শব্দ। পড়ার মাঝখানে এরকম যেন না শোনা যায় যে যা আলাদা আর আনা শুরু হামজা থেকে শুরু হয়েছে, এরকম যেন না হয়। শব্দ ভাবটা একদম স্পষ্ট হবে। ইযা জাআ একটা শব্দ, নাসরুল্লাহ হচ্ছে আরেকটা শব্দ। ইযা জাআ নাসরুল্লাহি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إذا جاء نصر الله والفتح আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে বলতেছি আয়াতগুলো। আপনারা আবার পরে শিখার সময় ভেঙে ভেঙে পড়ার দরকার নেই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إذا جاء نصر الله والفتح কার যেন ডাবল হামজা হয়ে গেছে, ডাবল হামজা না, এখানে ওয়ান পিস হামজা। আর হচ্ছে ওয়াল ফাতহ না, ওয়াল ফাত। ঠোঁটটা স্বাভাবিক থাকবে, ঠোঁট গোল হয়ে যাবে না এখানে। ওয়াল ফাত ওয়াল ওয়াল ফাত। হাই যখন সাকিন হবে, ওয়াল আমরা সবাই খেয়াল করি, আমি কথা বলার সময় আওয়াজ না করি। ওয়াল ফাত যখন বলবো ঠোঁটটা স্বাভাবিক থাকবে, ঠোঁটটা গোল হয়ে যাবে না। আচ্ছা এবার দেখি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إذا جاء نصر الله والفتح আচ্ছা তারপরটা দেখেন, ওয়ারাআইতান নাস। ورأيت الناس নুনের মধ্যে এটা কিসের গুণনা? ওয়াজিব গুন্না واجب قلنا হরকতের পরে নুনের মিমে তাসদীদ হলে ওয়াজিব গুণনা। আচ্ছা, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা। ورأيت الناس গুণনাটা একটু সময় নিয়ে করতে হবে আপু, বেশি দ্রুত করলে পরে সুন্দর হবে না। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ورأيت الناس يدخلون ফি দীনিল্লাহি। في دين الله এখানে দেখি, এখানে হচ্ছে আল্লাহ শব্দের ডানে জের আছে, তাহলে লামটা পাতলা হবে, ভুলেও বলা হবে না। ফি দীনিল্লাহ বললে ভুল হবে। ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি, في دين الله ফি দীনিল্লাহি।
লা, মানে হচ্ছে একদম স্বরের মধ্যে পুরো একদম হা হবে না, আবার একদম এও হবে না, মাঝামাঝি থাকবে, জবরের উচ্চারণটা মাঝামাঝি থাকবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি। ورأيت الناس يدخلون في دين الله আফওয়াজা, أفواجا জিম শক্ত হবে, আফওয়াজা, أفواجا আফওয়াজা, أفواجا আফওয়াজা। أفواجا আচ্ছা আপু দেখেন, আফওয়াজা জিমের মধ্যে এটা কি মাদ হয়েছে? মাদে আওয়াজ। এই মাদ্দে মাঝখানে না। আওয়াজ। আচ্ছা বলেন, মাদ্দে আওয়াজের সংজ্ঞাটা সবাইকে শোনায় দেন। সবাই বলবো আপু? না না না, যারা মাদ্দে আওয়াজের উত্তর দিচ্ছে তারা হচ্ছে যে কোনো একজন সংজ্ঞাটা বলবেন, সবাই শুনবে। দুই তানবিনের পর ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে টেনে পড়তে হয়। বাবু আপনি কিন্তু মাঝখানে একটা হাস্যকর কথা বলছেন। দুই তানবিন কি? আবার তানবিন মানে তো দুই জবর, আবার দুই তানবিন মানে কি? দুই জবর দুই তানবিন বলছি না আপু, দুই জবর আমি তানবিন বলে দিচ্ছি, দুই জবর। সরি আপু। দুই তানবিন মানে কিন্তু চারটা জবর হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ এখন হ্যাঁ হবে হ্যাঁ কি, এখানে দুই জবর হবে কেমন? জি আপু। আচ্ছা, তো হচ্ছে দুই জবরের পরে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়, আর এটাকে বলা হয় মাদ্দে আওয়াজ। সবাই কি বুঝতে পারছেন? জি জি আপু। আপু। আচ্ছা, আর আরেকটা কথা মাঝখানে বলি, আমি কিন্তু যে আপনাদের গ্রুপে পিডিএফটা দিয়েছিলাম, আমাদের 0 থেকে ক্লাসের পিডিএফ, পুরাতন আপুরা তো এটা ভালো মতো চিনে, লোকেশন সব চিনে, কোথায় কি আছে। নতুন আপুরা বিশেষ করে আপনারা হচ্ছে মাঝে মধ্যে পিডিএফটা খুলে দেখবেন, বিভিন্ন চ্যাপ্টার ঘুরে ঘুরে পড়াগুলো আত্মস্থ করলে তখন দেখবেন ক্লাসের পড়া বুঝতে আরো সহজ হয়ে যাবে। যখন আমি একটা নিয়ম বলতেছি, পুরাতন আপুরা দ্রুত ক্যাচ করতেছে, এরা বললে এদের মনে পড়তেছে। নতুন আপুরা যখন আপনারাও একটু নিজে নিজে রিভাইজ করবেন তখন আপনাদের সহজ লাগবে। আচ্ছা আপু, জি আপু ইনশাল্লাহ। আর হচ্ছে পড়তে গিয়ে যদি এমন হয় যে কোনো একটা অধ্যায় আপনারা, যেহেতু আমার কাছে প্র্যাকটিক্যাল ওই ক্লাসগুলো করেন নাই, যদি একটু ঝামেলা মনে হয় সরাসরি নক দিবেন, বলবেন যে আপু এই জিনিসটা একটু বুঝাই দিলে ভালো হয়, আমি ভয়েস দিয়ে বুঝাই দিব, অথবা ক্লাসে জিজ্ঞেস করলেও আপু হবে, আমি বুঝাই দিব। পিডিএফটা কি প্রিন্ট করতে পারবো? চাইলে পারবেন। না আপনার থেকে অনুমতি চাইছি, ও আমি আচ্ছা, আবার না না, পিডিএফ ওরকম পড়তে কিছু পারি না। না পিডিএফ। না না, হ্যাঁ পারবেন, আমার আপনাদের কাছে জি তো সবার আপু কাছে শিখুন। সম্ভবত প্রিন্ট করাই আছে। আচ্ছা আপু ঠিক আছে, দেখেন وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ورأيت الناس يدخلون في دين الله أفواجا আপু ফোকাস করেন, আফ ও হবে না, ওয়াও জবর ওয়া, ও হবে না, ওয়াও জবর। ওয়া। সবাই বলি, খেয়াল করি আপু, অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে না, বিশেষ করে ক্লাসের মধ্যে আমার পড়া শুনবেন, আর আমি যখন পড়তে বলি তখন পড়বেন নিজে নিজে, ক্লাসের মধ্যে পড়া শোনাটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আফওয়াজা, আমি যদি বলি আফওয়াজা তাহলে হবে? না আপু। ও হবে না, ওয়াও জবর ও হবে না, ওয়াও জবর ও হবে না, এটা পড়ার একটা অসৌন্দর্য, সিফাতের মধ্যে ব্যাঘাত ঘটে। সিফাত মানে হচ্ছে কি, একটা হচ্ছে মাখরাজ আপু, একটা হচ্ছে মাখরাজ আর একটা হচ্ছে সিফাত। যেমন যেমন ধরেন, হ্যাঁ আপু শোনেন, যেমন ধরেন এই যে 6 নাম্বার মাখরাজ থেকে তো শুরু, 6 নাম্বার না, ধরেন 2 নাম্বার মাখরাজ, 2 নাম্বার মাখরাজ আপনার গলার কণ্ঠনালীর মধ্যভাগ থেকে কি কি হরফ আসে? আইন এবং হা, তাই না? খেয়াল করে রাখুন তো, আমি একটু বুঝাই, খেয়াল করেন। 2 নাম্বার মাখরাজ গলার মধ্যভাগ থেকে আসে আইন এবং হা। এখন দুইটার মাখরাজ কি আপু সেম না? জি আপু। তো দুইটার মাখরাজ যদি সেম হয় তাহলে হরফ দুইটা ভিন্ন ভিন্ন কেন? দুইটা এক হলে পারতো না? আমি জি যদি আপু। হা বলি, আপনি কখনো আইন বুঝবেন? না। তাহলে এই যে পার্থক্য, মাখরাজ এক কিন্তু আবার পার্থক্য আছে, এটা হচ্ছে সিফাত, উচ্চারণগত তারতম্য। বুঝছেন আপু? এইটা হচ্ছে সিফাত। এই ওয়াও জবর ওয়াবের উচ্চারণ এলোমেলো করলে, যদি আপনি ঠোঁট গোল করে পড়তেছেন, ওয়াবের মাখরাজ তো হচ্ছে ঠোঁট গোল করে পড়া, দুই ঠোঁটের মধ্যে ফাঁকা জায়গা রাখা, তো সমস্যা কি? আপনি তো মাখরাজ বলতেই পড়তেছেন, তাহলে আমি কেন ভুল ধরতেছি? আমি যেটা ভুল ধরতেছি এটা হচ্ছে সিফাত বা পড়ার সৌন্দর্য, পড়ার মানদণ্ড, সব মানে হরফের উচ্চারণের তারতম্য, এই হচ্ছে আপুর কথা। যাই হোক, আফ ওয়াজা হবে না, হবে আফ ওয়াজা,
أفواجا বলেন দেখি أفواجا أفواجا ও হবে না আচ্ছা এটা দেখি أفواجا ওয়াওটা নিয়ে দেখি খেয়াল করে ওয়াও জবর ওয়াও জবর زبر ওয়া মানে ঠোঁটটা গোল হয়ে শুরু হবে পরে পুরোটা ঠোঁট ছড়ায় যাবে ওয়াও জবর ওয়া 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 কেমন ওয়াও জবর ওয়াও জবর ওয়া ওকে ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا أفواجا আচ্ছা তারপরটা দেখেন فسبح بحمد ربك فسبح بحمد ربك فسبح بحمد ربك بحمد ربك এই শব্দটা খেয়াল করি শব্দটা হচ্ছে ওয়াস্তাগফিরহু হ্যাঁ আমি যখন লক্ষ্য করব তখন হবে ওয়াস্তাগফির 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 আচ্ছা এবার একসাথে বলি এখানে রটা পাতলা হলো কেন কারণ হচ্ছে র সাকিন তার ডানে জের আসছে এজন্য রটা পাতলা فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আবার সেটা ও হচ্ছে ও না আপু ওয়া তাওয়াবা كان توابا إنه كان توابا إنه هاوটা পেশ হু একালিফ টান إنه كان توابا আচ্ছা এবার হচ্ছে একবার হচ্ছে পুরোটা রিভাইজ করি সুন্দর করে হ্যাঁ একবার করে একবার রিভাইজ করি সূরাতুন নাসর মাদানিয়া বিসমিল্লাহির রহমানির রহিম إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا سبح بحمد ربك واستغفر بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا
আচ্ছা, আমরা আরেকটা ছোট্ট সূরা পড়বো, সেটা হচ্ছে সূরাতুল কাফিরুন। আচ্ছা, সূরাটার নাম কোনটা হচ্ছে আপু, সূরাতুল কাউসার? কাফিরুন। হ্যাঁ আপু, সূরাতুল কাফিরুন, এবং সূরাটা হচ্ছে মাক্কিয়া। সূরাতুল কাফিরুন মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। قل يا أيها الكافرون. قل يا يا أيها أيها الكافرون الكافرون. মাশাআল্লাহ, ইয়ার মধ্যে কয় লিফ টান? 4 আলিফ। চার আলিফ টান। তিন আলিফ, তিন আলিফ। তিনালি হ্যাঁ, ঢেউ ঢেউ চিহ্ন, লম্বা তিন আলিফের চিহ্ন কেমন? ও আবার আচ্ছা বামের আপু, হ্যাঁ হামজাটা কি? বামের হামজাটা গোল হামজা নাকি লম্বা লম্বা হামজা? লম্বা লম্বা। হামজা। এই তো প্রথমত হচ্ছে তিন আলিফের চিহ্নই আছে, আর পাশের হামজাটা জি হচ্ছে জি কি আপু। লম্বা হামজা। তাহলে এটা কোন প্রকার মাদ বলেন তো? মাদে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। مد মাশাআল্লাহ, মুনফাসিল। মাশাআল্লাহ। আচ্ছা, قل يا أيها الكافرون. قل يا 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 أيها أيها الكافرون أيها الكافرون. أيها أيها الكافرون الكافرون. কাফিরুন র মোটা হবে, রয়টা। হ্যাঁ আপু, 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 নিজে নিজে প্র্যাকটিস করলে আপু আস্তে আস্তে, আর আমার সাথে যখন করবেন তখন জোরে জোরে। আচ্ছা, এবার কাফিরুন রটা মোটা হবে রয়ের উপর পেশ থাকার কারণে। আমরা আবার বলি, قل يا أيها الكافرون. قل يا قل يا أيها الكافرون. اوكي، لا أعبد. لا لا أعبد أعبد، أعبد. আইনে আইনে জজম আসলে কেমন যেন জিনিসটা নিচের দিকে প্রেস করা। আ আ নিচের দিকে একটা প্রেস হবে। লা বুদু। বুদু। لا أعبد মা বুদুন। ما تعبدون মা তা'বুদুন। ما تعبدون. লা বুদু মা তা'বুদুন। لا أعبد ما تعبدون বুদু। لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. ما شاء الله. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. বুদুন। ولا ولا ইকফার গুন্না, নুন সাকিনের পরে তা আসছে, আর গুন্নাটা পাতলা হবে। ওয়ালা আনতুম। ولا أنتم عابدون عابدون ما أعبد. বুদু। বুদু হবে না গো, কারণ যখন ওয়াকফ করব তখন এটা সাকিন হবে, আর সাকিন হলে এটা কলকলা হবে, আর দালের কলকলা হবে জেরের মতো, পেশের মতো না। মা নিচের দিকে। আ আ বুদে, আ বুদে। মা আ বুদে। বুদে। আ বুদে, আ বুদে। বুদে। এবার দেখি, বুদ। ওয়ালা 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 تعبدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. মাশাআল্লাহ, ধীরে ধীরে খেয়াল করে পড়লে ভুল কম হয়, তাড়াহুড়া করে পড়লে ভুল বেশি হয়। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ.
ولا ولا عابدون ما أعبد أعبد মাশাআল্লাহ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ولا ولا عابدون ما أعبد আচ্ছা তারপরটা দেখি তারপরটা হচ্ছে ওয়ালা আনা আমরা জানি আনা শব্দের আলিফে টান হয় না আনা শব্দ যখন একা একা আসে তখন আর তার আলিফে কি হয় না টান হয় টান না হয় না। আনা শব্দে টানা বানা হ্যাঁ আনা শব্দ আসলে কখনোই টানা যাবে না ওয়ালা ولا ولا أنا আপু জি আপু বোঝা যায় না ও আপু আপনার কথা বোঝা যায় না আবার বেঁধে বলি আপু আসতেছে আপু কাইটা কাইটা আসতেছে আবার বলি আপু দেখেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ামা ولا আনা ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم আচ্ছা শুধু লাস্টে দুটি লিখবো দেখি عابد ما عبدتم عابد عابد ما عبدتم عابد عابد ما عبدتم عابد ما عبدتم عابد সূরা কাফিরুন পড়তে গেলে আপনাদের আইনের অনেক প্র্যাকটিস হয়ে যাবে ওয়ালা জি আনা আবিদুম মা আবাদতুম ولا ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم মা টান হবে মা টান হচ্ছে না অনেকের ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا ولا أنتم عابدون ما أعبد ولا عابدون ما أعبد عابدون ما أعبد আরেকটা একসাথে বললাম কেন কারণ 3 নম্বর আয়াত আর 5 নম্বর আয়াত হচ্ছে সেম সেম জি আপু ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما عبدت খেয়াল করে ভুল পড়তেছে মা আ'বুদ ما ما عبد عبد أعبد 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 عبد عبد ما أعبد ما أعبد عبد عبد প্রথমটা হচ্ছে হামজা পরটা হচ্ছে আইন হামজা আইন জবর আ হামজা আইন জবর আ عبد মা আ'বুদ ما عبد ما عبد আচ্ছা ঠিক আছে তারপরটা দেখি ما লাকুম أعبد লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন لكم دينكم ولي دين লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন لكم دينكم ولي دين سورة الكافرون مكية بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا
لا أعبد ما تعبدون لا أعبد ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا لكم دينكم ولي دين সাদাকাল্লাহুল আযীম। আপু আপনাদের ছুটি। তাহলে আমি আজকে বলবো, টিম মেম্বারকে বলবো প্রত্যেকটা সূরার ভিন্ন ভিন্ন রেকর্ড আপনাদেরকে দিয়ে দিতে। আপনারা রেকর্ড শুনে শুনে পড়া আয়ত্ত করবেন, নিজের ভুল ঠিক করার চেষ্টা করবেন। রেকর্ড শুনবেন আর পড়বেন, শুনবেন আর পড়বেন, দেন নিজেরটা রেকর্ড করবেন। আচ্ছা আপু, আপনাদের ছুটি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এমনিতে আপনাদের ছুটি হবে। সূরা ফাতিহাটা এমনিতে দেয়া হয়েছিল একবার, তারপর আবার দিতে বলবো না, অসুবিধা নেই। সূরা ফাতিহাটা এক্সট্রা দেয়া হয়েছিল শুরুতে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই, দিতে বলবো না। ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। وعليكم السلام ورحمة الله وبركاته